ড্রাগনের ডেরায় ট্রাম্পের দ্বিতীয় দিন। তাইওয়ান হুঁশিয়ারি উপেক্ষা করে কি তবে বড় চুক্তিতে চীন? আসসালামু আলাইকুম। 15 মে 2026। আজ বেজিংয়ের জংনানহাই বাগান থেকে বিশ্ব রাজনীতির সবচাইতে বড় খবরটি আসছে, যেখানে গতকাল শি জিনপিং তাইওয়ান নিয়ে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানে আজ দ্বিতীয় দিনের শুরুতে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তারা অবিশ্বাস্য ও ফ্যান্টাস্টিক কিছু ট্রেড ডিল বা বাণিজ্যিক চুক্তি করে ফেলেছেন। কেন হঠাৎ ড্রাগনের সুর নরম হলো? চীনের দেওয়া সেই 200টি বোয়িং বিমানের অর্ডারের আড়ালে কি তাইওয়ানের নিরাপত্তা বিসর্জন দিচ্ছেন ট্রাম্প? আজ আমরা দেখব বেইজিং সামিটের শেষ দিনের সেই সব গোপন সমঝোতা যা বিশ্ব মানচিত্রকে বদলে দিতে পারে। রয়টার্স এবং দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী আজ সকালে বেইজিংয়ের সুরক্ষিত জংনানহাই কম্পাউন্ডে শি জিনপিং এবং ট্রাম্প একান্তে চা পান করেন এবং মধ্যাহ্নভোজ সারেন। বৈঠকের পর ট্রাম্প দাবি করেছেন যে চীন আমেরিকার কাছ থেকে 200টি বোয়িং বিমান কেনার চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছে, যার সংখ্যা ভবিষ্যতে 750 পর্যন্ত হতে পারে। এছাড়া বিলিয়ন ডলারের সয়াবিন এবং মার্কিন তেল আমদানিতেও রাজি হয়েছে চীন। ট্রাম্পের ভাষায়, আমরা এমন সব সমস্যার সমাধান করেছি যা অন্য কেউ কোনোদিন পারেনি। এই সামিটের সবচাইতে বড় রহস্য হল তাইওয়ান। গতকাল শি জিনপিং ট্রাম্পকে সরাসরি রেড লাইন দেখিয়ে বলেছিলেন যে তাইওয়ান নিয়ে ভুল করলে সংঘর্ষ অনিবার্য। কিন্তু আজ দ্বিতীয় দিনের শেষে ট্রাম্প এই বিষয়ে রহস্যজনকভাবে নীরব। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ইরান যুদ্ধের খরচ মেটাতে এবং নভেম্বরের নির্বাচনের আগে নিজের অর্থনীতি চাঙা করতে ট্রাম্প কি তাইওয়ানে অস্ত্র সরবরাহের প্যাকেজটি স্থগিত রাখতে রাজি হয়েছেন? সিএনএর রিপোর্ট অনুযায়ী দুই দেশ এখন কনস্ট্রাকটিভ স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি বা গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার এক নতুন যুগে প্রবেশ করছে। রয়টার্স আজ নিশ্চিত করেছে যে ইরান যুদ্ধের ইতি টানতে ট্রাম্প শি জিনপিংয়ের সাহায্য চেয়েছেন। চীন রাজি হয়েছে যে তারা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে তেহরানকে চাপ দেবে। এর বদলে চীন আমেরিকার কাছ থেকে জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের নিশ্চয়তা আদায় করে নিয়েছে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য শি জিনপিং ট্রাম্পকে ফুলের বীজ উপহার দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তাকে অনেকে কূটনৈতিক ফুল দিয়ে যুদ্ধ ঠেকানোর প্রতীকী প্রচেষ্টা হিসেবে দেখছেন। দর্শক, ট্রাম্পের এই বেইজিং সফর কি সত্যিই আমেরিকার জন্য বড় কোনো জয়, নাকি এটি চীনের দীর্ঘমেয়াদী ফাঁদ? 200টি বিমানের অর্ডারের বিনিময়ে তাইওয়ানের ভাগ্য কি ড্রাগনের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প? আপনার কি মনে হয়, এই চুক্তির ফলে কি বিশ্ব বাজারের অস্থিরতা কমবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বেইজিং সামিটের প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।